আসসালামু আলাইকুম। আজকে আমি স্বাস্থ্যসম্মত উপায়ে বেগুন পেঁয়াজ তৈরি করেছি। আর বেকিং সোডা ব্যবহার করলে আপনার ভাজাটা কেমন হবে সেটা দেখিয়েছি। ইফতারিতে স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করুন। চলুন তাহলে শুরু করা যাক। আমি দুই ধরনের বেগুন নিয়েছি, একটা লম্বা বেগুন, একটা গোল বেগুন। আমি যে কথাগুলো বলবো এগুলো আপনার কাজে লাগতেও পারে, তাই স্কিপ করে করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনি বুঝতে পারবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কাজে লাগতে পারে। আমি বোলের মধ্যে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। উপরে ডান পাশে আমার আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আই বাটন প্রথমেই আসে। এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। মিক্সড মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখন দিচ্ছি হাফ চামচ গুঁড়ামরিচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ সামান্য পরিমাণে দিবেন। হলুদ অল্প পরিমাণে দিতে হবে। বেকিং সোডার মধ্যে হলুদ ব্যবহার করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, আর হলুদ না ব্যবহার করলে যে কালার সে কালারই হবে। আপনি যদি হলুদ ব্যবহার করেন তাহলে কালারটা একটু আলাদা হয়ে যাবে। নেড়ে মেশানোর পর এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছে। আপনি যদি পাতলা করে ব্যাটার তৈরি করেন পাতলা বেগুনি হবে। একটু ঘন করে ব্যাটার তৈরি করে নিলে বেগুনিটা বেশি ফুলবে এবং হবে, টেস্টি হবে। আমি ব্যাটার তৈরি করে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এখন আমি পেঁয়াজও বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 চা চামচ। এই কর্নফ্লাওয়ারটা দিলে মচমচে হয়। আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চাউলের গুঁড়া দিয়ে দিতে পারেন। সুন্দর মচমচে করার জন্য পেঁয়াজ কীভাবে ভাজতে হবে সেটা ভাজার সময় বলে দেবো। এখন আমি বেসন অ্যাড করছি হাফ কাপ। আপনারা আলাদা একটা চামচ দেখতে পাচ্ছেন, ওটা আমার মেয়ে দেখাচ্ছে। 1 চামচ গুঁড়ামরিচ এবং হলুদ দিচ্ছি। লবণ এবং হলুদ আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব ধরনের মিক্সড মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ। স্বাদে ম্যাজিক মশলা 2 প্যাকেট। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা না থাকলে আপনি দিয়ে দিতে পারেন টমেটো পেস্ট। টমেটো পিউরি দিয়ে দিচ্ছি স্বাদ পরিবর্তন করার জন্য। পেঁয়াজের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় অবশ্যই একটু নরম করে মাখাইতে হবে। বেশি ঘন করে শুকনা করে মাখাইলে কিন্তু আপনার মচমচে হবে না। একটু নরম করে মাখিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা শরীরের জন্য খুবই উপকারী, তাই ভাজাভাজি করার জন্য আমরা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারি। এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা শুধু খাওয়ার জন্য। যেটা আমরা ব্যবহার করি এই অলিভ অয়েল কিন্তু খাওয়া যায় না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাজারে কিনতে পাওয়া যায়, ওটা কিনে ব্যবহার করতে হয়। সানফ্লাওয়ার অয়েল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এই অলিভ অয়েলটা ব্যবহার করছি। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন। এখন বেগুনি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিব। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। বেগুনি একটু ঘন ব্যাটারের মধ্যে দিয়ে ভাজলে বেশি ফুলে উঠবে। পাতলা ব্যাটার দিলে কম ফুলবে। বেকিং সোডাটা ব্যবহার করলে আপনার ফুলে উঠবে ঠিকই, কিন্তু তেল বেশি শুষে নেবে। তাই আপনিই ঠিক করবেন বেকিং সোডা ব্যবহার করবেন না করবেন না। বেকিং সোডা না ব্যবহার করেও বেগুনি তৈরি করা যায়। আপনি যদি বেকিং সোডা না ব্যবহার করে তৈরি করেন তাহলে ব্যাটারটা পাতলা করবেন, তাহলে বেগুনিটা টেস্টি হবে। আর বেকিং সোডা ব্যবহার করলে ব্যাটারটা একটু ঘন করতে হবে। আমি শুধুমাত্র আমার মতামতটাই জানিয়েছি। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি কিছু তেল ছাড়া ভাজা খাবার তৈরি করে দেখাবো। এই রেসিপির পর ওই তেল ছাড়া ভাজা খাবার তৈরি করার রেসিপি রয়েছে। এখন আমি পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজও মচমচে করতে হলে একটু মিডিয়াম আঁচেও সময় নিয়ে ভেজে নিতে হবে। খুবই জোর আঁচে দিয়ে ভাজলে আপনার মচমচে হবে না। মিডিয়াম কিংবা তার চাইতেও কম আঁচে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে আপনার পেঁয়াজও মচমচে হবে। আপনি যদি কম তেলেও ভাজেন তারপরেও মচমচে হবে। আপনি ডুবো তেলে ভেজে নিলেন কিন্তু জোরে আঁচ দিয়ে ভেজে নিলেন, তাহলে আপনার মচমচে হবে না, খেতেও টেস্টি লাগবে না। পেঁয়াজের মধ্যে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। অল্প আঁচে বেশি সময় নিয়ে ভাজলে পেঁয়াজও মচমচে হয়। জোরে আঁচ দিয়ে তাড়াতাড়ি ভেজে নিলে পেঁয়াজও মচমচে হবে না।
আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজু কিংবা বেগুন আর একটু টেস্টি করার জন্য বিট লবণ ছিটিয়ে দিতে পারেন। গোটা বিট লবণ গুঁড়া করে ভেজে নিয়ে তারপর ছিটিয়ে দিতে পারেন। আর সবগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। এরপরে আর একটা রেসিপি আছে, তেল এবং বালু ছাড়া তৈরি করে দেখিয়েছি। আপনার কাছে পছন্দ হলে দেখে নিতে পারেন। এই পেঁয়াজ বেগুনের পরেই ওই রেসিপিটা রেখেছি। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে থেকে সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না। এরপর আমি আর একটা রেসিপি দেখাচ্ছি। চলুন তাহলে শুরু করা যায়। যারা তেল খেতে চান না, আবার বালু ঝামেলা করতে চান না, তারা লবণের মধ্যে ভুট্টা ভেজে নিতে পারেন। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে গরম হওয়ার পর ঢেকে দিতে হবে। অবশ্যই আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন ঢেকে দিতে হবে। আমি ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে দিয়েছি। কড়াটায় অবশ্যই একটু নাড়া দিয়ে দিয়ে ভাজতে হবে, তা না হলে সবগুলো ফুটবে না। আমি দেখুন এভাবে নাড়া দিয়েছি। এভাবে ভাজলে আপনার তেলটা খাওয়া পড়বে না। আপনি যে কোনো কড়াই এটা করতে পারেন। এগুলো প্যানের মধ্যে করলে একটু উপর থেকে দেখা যায়। আমার কিছুটা ফুটে গিয়েছে, আবার ঢেকে দিচ্ছি। আমি 2-3 ধরনের জিনিস এর মধ্যে ভেজে দেখেছি। এরপর অন্য খাবার ভেজে দেখিয়েছি, ফুচকাও ভেজে দেখিয়েছি। এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ফুচকা ভেজে নিচ্ছি। ফুচকার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই একটু লবণ বেশি দেওয়ার চেষ্টা করবেন। লবণের পরিমাণটা একটু বেশি হলে ভাজা ভালো হবে। বাজারে যেগুলো কম দামি লবণ পাওয়া যায় এগুলো দিয়ে করতে পারেন। লবণের পরিমাণ কম হয়ে গেলে ভাজাটা একটু কম ভালো হবে। আমার ফুচকা ভাজা হয়ে গিয়েছে। এখন যে চিজগুলো আছে ওগুলো ভেজে নিচ্ছি। যারা তেল খেতে চান না তাদের জন্য সুবিধা হবে। এভাবে বাচ্চাদের জন্য দিলে টেস্টি নাও হতে পারে। যারা বড়রা খেতে চান তারা এভাবে খেতে পারেন। বাচ্চারা সবসময় টেস্টি খাবার পছন্দ করে, এগুলো পছন্দ নাও করতে পারে। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।